আমি কিভাবে মুরগি কুচে বসাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের সাদা মুরগিটা কিন্তু কুচে চলে আসছে। কিছুদিন আগে কিন্তু ওর বাচ্চা ছিল, ওই বাচ্চা কিন্তু মারা গেছে। সেটা কিন্তু আমার অনেক ভিডিওতেই বলা হয়েছে যে ওর বাচ্চাগুলো মারা গেছে। তো ওই বাচ্চাগুলো রাখার পরে ও কিন্তু আবার নতুন করে ডিম পেড়ে কুচে চলে আসছে। তো অনেকের প্রশ্ন থাকে যে ফ্রিজে মুরগির ডিম রাখলে সেই ডিম থেকে কি বাচ্চা হবে কি না। হ্যাঁ, ফ্রিজে যদি আপনি মুরগির ডিম রাখেন সেই ডিম থেকে বাচ্চা হবে, কিন্তু আপনার মুরগি কুচে বসানোর আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেই ডিমগুলো আপনি বসাবেন ফ্রিজ থেকে, তো ওই ডিমগুলো 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে বের করে রাখতে হবে। বের করে রাখার পর ডিমগুলোতে যখন পানি ছেড়ে দিবে তখন এটাকে সুন্দর করে একটা তেনা নিয়ে মুছতে হবে। ডিমগুলোকে সুন্দর করে মুছার পরে যেহেতু আমরা মুরগিটাকে কুচে বসাবো, তার জন্য হচ্ছে আমাদের এই মুরগির ডিমগুলো সুন্দর করে চেক করে নিতে হবে। মুরগির ডিমগুলো চেক করে বসানোর আগে যদি আমরা বসানোর আগে যদি চেক করি, তাহলে দেখা গেছে যে আমাদের একটা ডিমও আর কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। যেই ডিমটা দেখবো যে আমরা বীজ হয় নাই, ওই ডিমটা কিন্তু খেয়ে ফেলতে পারবো। তো আসেন এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা কিভাবে বুঝবেন মুরগির ডিম বীজ আছে কি না। এটা বোঝার জন্য আপনি একটা মোবাইল নিয়ে ওই ডিমটা মোবাইলের লাইটের উপর ধরলে দেখবেন যে ডিমের ভিতরে একটা গোলাকার বৃত্তর মতো দেখা যাবে। যদি এরকম দেখতে পান তাহলে কিন্তু বুঝতে হবে ডিমটা বীজ। তো আমি আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি আরেকটা ডিম নিয়ে দেখাইতেছি। দেখেন, যদি এরকম দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাদের মুরগিটা ডিম বীজ হয়েছে, আর এই ডিমটা থেকে 100% বাচ্চা ফুটে বের হবে। তো আমি এবার আমার এই মুরগিটাকে 12টা ডিম দিয়ে কুচে বসিয়ে দিলাম। ও কিন্তু এর আগের বারও 10 থেকে 12টার মতো বাচ্চা নিয়ে বের হয়েছিল। মুরগিটা আমার খুব শখের একটা মুরগি আর খুব ভালো একটা মুরগি। এর আগের বার কিন্তু ও পুরো আধা মরার মতো হয়ে গেছিল, ওর এমন একটা অবস্থা হয়েছিল। আসলে এইটার জন্য আমারই দোষ ছিল। তো দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো নাড়াকুটা দিয়ে দিছি, কারণ যেহেতু এখন শীত চলে আসছে, তো ডিমগুলো যাতে নষ্ট না হয়, একটু ভালো যাতে তাপ পায়, তো যার কারণে আমি এই নাড়াকুটাগুলো দিয়ে দিছি। তো আপনারা আপনাদের মুরগিগুলোকে কিভাবে কুচে বসান চাইলে কিন্তু আমাকে বলতে পারেন। আমি কিন্তু গরম আর শীত নাই, আমি কিন্তু সবসময় আমার মুরগিকে এভাবেই কুচে বসিয়ে দিই। তো আমি এই উপরে আমার মুরগিটাকে বসাবো না, কারণ হচ্ছে ওখানে আমার আরও ফার্মি মুরগি আছে, তারপরে গলাশিলা মুরগিটা ওরা কিন্তু ওইখানে ডিম দেয়, যার কারণে ওই ডিমগুলোর সাথে মিশে যাবে, যার কারণে আমি ওরে এইখানে বসিয়ে দিছি। আমার ওই মুরগিগুলো কিন্তু এখানে ডিম পাড়তে বসবে না, কারণ আমার সব মুরগিগুলো ওইখানে ডিম পাড়ায় অভ্যস্ত, যার কারণে আমার মুরগিগুলো ওইখানেই ডিম পাড়ে। আর আমি যদি মুরগি কুচে দিই তাহলে কিন্তু আশেপাশে যে জায়গাগুলো আছে ওইখানে দেই, না হলে দেখা গেছে কি আমরা যদি বাসায় না থাকি তখন যদি মুরগিটা ওইখানে ডিম দিয়ে দেয় সেটা কিন্তু আমরা দেখতে পারবো না, তখন ডিমগুলো নষ্ট হবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই থাক। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।